এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম হালকা পাতলা টেস্টি কাঁচা কলার তরকারি। যেমনি খেতে সুস্বাদু, অপূর্ব, খেয়ে তৃপ্তি পাবে। সবসময় মশলাদার খাবার না খেয়ে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। তার জন্য 4টে কাঁচা কলা নিয়েছি, বেশ একটু পুরুষ্ট কম, ভালো লাগে খেতে। আলু দিয়ে এটা কেটে হলুদ জলে ধুয়ে রেখেছি। এইভাবে হলুদ জলে ধুয়ে নিলে তাহলে আর কলার তরকারির রঙটা কালো হয় না। এইদিকে তেল গরম করে 4 পিস তেলাপিয়া মাছ লালচে করে ভেজে একটা প্লেটে তুলে নিলাম। সেই তেলে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হলে সেই হলুদ জলে গুলিয়ে রাখা কলা আর আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম অল্প হলুদ আর লবণ দিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে যেন আলু আর কলাটা প্রায় সিদ্ধ হয়ে আসে। সিদ্ধ হয়ে এসছে, এবার আমি একটু পরিমাণ মতো গরম জল দেব। তরকারিটা যেহেতু হালকা পাতলা রান্না করব, একটু জলটা বেশি দেব। জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি একদম লো টু মিডিয়াম আঁচে 10 মিনিট ঢেকে রান্না করে নেব। আলুটা পুরোপুরি গলে যাবে তখন মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ঢেকে দেব। তারপরে ঢাকনা খুলে লবণ ঝাল চেখে দেব একটা মোটা পেঁয়াজ কুচি আর দেব কটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা এই অবস্থাতে দিলে দারুণ খেতে গন্ধ বা টেস্টি লাগে। দিয়ে আরেকটু রান্না করে নেব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই তরকারিটায় পুরো কাঁচা লঙ্কার ঝালটাই আসবে। আর দেব 1/2 চা চামচ জিরের গুঁড়ো। দিয়ে একটা আলু ফাটিয়ে দেব, গলিয়ে দেব, আর কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেব। খুব নরম হাতে এগুলোকে একটু নাড়িয়ে দেব। দিলেই রেডি আজকে দারুণ স্বাদের কাঁচা কলার